এইখানে আমাদের জন্য যে মেসেজ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করার জন্য, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করার জন্য সর্বোচ্চ ত্যাগের নজরানা পেশ করেছেন, সর্বোচ্চ ত্যাগের নজরানা পেশ করেছেন। সে সর্বোচ্চ ত্যাগের নজরানা হলো নিজের কলিজার টুকরা সন্তানকে উৎসর্গ করা। এখানে একটু বলবেন, এই যে যত মানুষ আমরা এখানে আসি, ম্যাক্সিমাম আমরা সকলে সন্তানের বাবা, আছি না এখানে? ম্যাক্সিমাম মানে প্রায় সবাই আমরা সন্তানের বাবা। এত কষ্ট মাথার গাম পায়ে ফেলে উপার্জন করা, রাতকে রাত মনে না করা, দিনকে দিন মনে না করা, মাথার গাম পায়ে ফেলে উপার্জন করা, এগুলো সব এই সন্তানের ভবিষ্যৎ ঘোষণার জন্য না? কথা বলে না। একজন মানুষের উপার্জনের জন্য প্রত্যেকদিন 100 টাকা হইলে সে 3 বেলা খাইতে পারে মোটামুটি। এত কষ্ট করার দরকার হয় না। এত কষ্ট চেলেস মানুষ কি জন্য করতেছে? আমি জানি না আমার কলিজার টুকরা সন্তানটা যেন বেঙ্গলা না হয়, সেজন্য একটু লেখাপড়া শিখে একটু মানুষের মতো মানুষ হয়ে সমাজের 5 জনের একজন হয়। কি বেনালা বাবার এটা স্বপ্ন থাকে না? কথা বলে না। নাকি আপনি বেনালা বাবা চিন্তা করে যে আমি ব্যাংকে লেখে আমার ছেলেও ব্যাংকে লেখা, এটা এই চিন্তা তো থাকে না। তাইলে এই সন্তানাদির সুন্দর ভবিষ্যৎ করার জন্য, এই সন্তানাদিকে সুন্দর মানুষের মতো মানুষ বানানোর জন্য সর্বোচ্চ পর্যায়ে প্রত্যেকটা বাবা চিন্তা করে এই সন্তানের জন্যই সবকিছু। আর সেই সন্তানকে কুরবানি করতে ইব্রাহিম এক মুহূর্ত পর্যন্ত দ্বিধাবোধ করেন নাই। এইটা সন্তানকে উৎসর্গ করে দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করতে পেরেছেন, এই নজরানাকে সামনে রেখে ওই রকম নিয়ত করে, ওই রকম সলিড নিয়তের মাধ্যমে আজও পর্যন্ত যদি কোনো মানুষ কুরবানির পশু কুরবানি করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই নৈকট্য দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের থেকে চাইছেন, আমাদের জন্য পরীক্ষাটা অনেক সহজ, আমাদের জন্য আল্লাহ পাকের পরীক্ষা অনেক সহজ। সেই সহজ পরীক্ষাটা হলো ইব্রাহিম আল্লাহ পাকের ভালোবাসা নৈকট্য অর্জন করার জন্য সন্তান উৎসর্গ করেছেন। আর আপনি আমি যদি একটা ছাগল, একটা দুম্বা, একটা গরু যদি উৎসর্গ করি, আল্লাহ পাক সেই সন্তুষ্টি এবং সেই সব আপনাকে আমাকেও দান করবেন। এখন কথা হলো, এইটা পাওয়ার জন্য কুরবানির প্রত্যেকটা জিনিসের যেরকম একটা বডি থাকে আর একটা রুহু থাকে, কুরবানিরও একটা বডি আছে, একটা রুহু আছে। কুরবানিরও একটা বডি আছে, একটা রুহু আছে। একটা গরু গোড়ায় বলেছেন, ওই গরুটা হলো কুরবানির বডি, ওই গরুর মধ্যে একটা জান আছে, ওইটাও রুহু না। তা ওইখানকার ওই জায়গার রুহুটা হলো আপনার অন্তরের আবেগ, আপনার অন্তরের ভালোবাসা, আপনার অন্তরের যে মাহবুবিয়া, যে প্রিয় যে জিনিসটা আছে, আমার সম্পদের থেকে, কষ্টের বর্ধিত সম্পদের থেকে আমি এই কুরবানিটা করতেছি। আল্লাহ পাকের যে মহাব্বতটুকু আপনার অন্তরের মধ্যে আছে, এই মহাব্বতটুকু হলো ওই কুরবানির রূহ। খুব 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 সতর্কতার সাথে এই কথাটা বুঝতে হবে। খেয়াল করেন, কুরবানি আপনি করবেন, আপনার কুরবানিকৃত পশুর গোশত আপনি বক্ষণ করবেন, এটা আমাদের নবীর জন্য, আখেরি জামানার নবীর উম্মতের জন্য আল্লাহ পাকের থেকে পাওয়া বিশাল বড় একটা অফার। আমাদের নবীর আগে কোন নবীর জামানায় এই সুযোগ ছিল না, নিজের কুরবানিকৃত পশুর গোশত খাওয়ার সুযোগ কোন নবীর উম্মতের সময় ছিল না। কি ছিল? তাই কুরবানি করার পরে নির্দিষ্ট একটা জায়গায় পশু রেখে আনবে, তার ওই জায়গায় আকাশের থেকে নীল রঙের আগুন আসবে, আগুন এসে ওটাকে জ্বালিয়ে ভস্ম করে দিয়ে যাবে, তাহলে বোঝা যাবে যে কুরবানি কবুল হয়েছে। ওই সময় কুরবানি কবুল হয়েছে কি হয়েছে না সেটাও চোখের সামনে দেখা যাবে। আর এখনকার সময় কুরবানি কবুল হয়েছে কিনা এটা দেখা যাবে না। এটা দেখতে হলে প্রত্যেকে নিজ নিজ অন্তরের দিকে দেখতে হবে। প্রত্যেকে নিজ নিজ অন্তরের মধ্যে যদি তাকান, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার কুরবানি কবুল হয়েছে কিনা। কিভাবে তাকাইলে বুঝতে পারবেন? সে ফর্মুলা আমি দেবো একটু পরে, তার আগে খেয়াল করেন। তা ওই যে, আর এখনকার সময় কুরবানি করবেন, কুরবানি করার পরে কুরবানিকৃত পশুর গোশত আপনি আপনারটা আপনি ভক্ষণ করবেন, আপনি খাবেন, আপনার আত্মীয় স্বজন, আপনার ছেলে সন্তানদেরকে নিয়ে আপনি খাবেন। তারপরেও এই কুরবানি করার যে সব, যে ইব্রাহিম আলাইহিস সালামের যে নৈকট্যতা অর্জন করা, ইব্রাহিম আল্লাহ পাকের ভালোবাসা পাওয়ার যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, সেই দৃষ্টান্ত আপনিও স্থাপন করতে পারবেন। শুধুমাত্র কিভাবে? এই কুরবানিটা করতে হবে একান্ত নির্ভেজাল আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বতকে পুঁজি করে, আল্লাহ পাকের মহব্বতকে পুঁজি করে। খুব ভালো করে খেয়াল করেন, ঈদের সময় গোশত ক্রয় করা লাগে, গোশত তো লাগেই।
এখন যদি একটা কুরবানিতে ভাগ হয়ে যায়, তাহলে কুরবানিটাও হয়ে গেল, গোশতও হয়ে গেল। নিয়াত সঠিক আছে? আওয়াজ করে বলেন সঠিক আছে? এটা সঠিক নেই। কলা বেচা হলো, রথ দেখা হলো। এই কলা বেচা, রথ দেখা দুইটা একসাথে যদি হয়, তাহলে কিন্তু এই কুরবানি হইল না। প্রত্যেকে গত ঈদুল ফিতরে আমাদের বাজারে কয়েকটা, আমিও একটা বাগিয়েছিলাম, এরকম ওই যে জবাই করে ভাগ করে নিল, এরকম হয়েছে। এটা আর কোনো লাভ হয়নি। আর কুরবানি হবে কিরকম? একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বতে, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করার জন্য। আজ যদি আল্লাহ পাক আমাকে আমার সন্তান কুরবানি করার নির্দেশ করতেন, তাহলে আমি আমার সন্তানও কুরবানি করতাম। আল্লাহ পাককে ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করতে গিয়ে সেখানে যেহেতু পশু কুরবানি করতে বলা হয়েছে, আমি সেই উদ্দেশ্যে আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য আমি এই পশুটা কুরবানি করছি। এই রকম এই মহব্বত, এই আবেগটা হলো কুরবানি পশুর রূহ। যদি এই আবেগ না থাকে, অন্য কোনো উদ্দেশ্য থাকে, তাহলে ওইটা মরা গরু কুরবানি করার মতন অবস্থা হয়ে যায়। রূহ না থাকলে কি ওই জিনিসটা বাঁচে? কথা হয় না। রূহ না থাকলে যেমন ওই জিনিসটা বাঁচে না, ওই প্রাণীটা মৃত, তা ওই রকম ভাবে কুরবানির পশু, ওই পশু হিসাবে এর মধ্যে একটা জান আছে, কিন্তু বাস্তব কুরবানির জান হলো আপনার ইখলাস, আপনার তাকওয়া, আপনার খুলিসিয়াত, আপনার আল্লাহ পাকের ভালোবাসা। আল্লাহ পাকের প্রতি আপনার ভালোবাসাটা কি? এইটা হলো ওই কুরবানির পশুর রূহ, কুরবানির রূহ। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ নবী বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী বলতেছেন, ও দুনিয়ার উম্মতেরা, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমালিকুম। আল্লাহ রব্বুল আলামিন তোমার চেহারা সুরাতের দিকে দেখবেন না, আল্লাহ রব্বুল আলামিন তোমার আমলের দিকে দেখবেন না। আল্লাহ পাক এটা দেখবেন না যে তুমি কত বড় পশু কুরবানি করতেছো, কত লক্ষ টাকার গরু তুমি কুরবানি করতেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা দেখবেন না। আল্লাহ পাক শুধুমাত্র দেখবেন ওয়ালা ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। আল্লাহ পাক তোমার কলবের দিকে দেখবেন, তোমার অন্তরের দিকে দেখবেন, যে কোন উদ্দেশ্যে, কিসের কারণে তুমি কুরবানি করতেছো, কোন উদ্দেশ্যে তুমি কুরবানি করতেছো। যদি উদ্দেশ্য এরকমটা থাকে, আল্লাহ খলিল নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কলিজার টুকরা সন্তানকে উৎসর্গ করে আল্লাহ প্রেমের যে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, আমি তার সন্তান, ইব্রাহিমের সন্তান হয়ে আমিও সেই দৃষ্টান্ত স্থাপন করার জন্য কুরবানি করতেছি। কোরআন হাদিস অনুযায়ী গ্যারান্টি দিয়ে বলা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সব তোমার আমলনামায় দান করবেন। ধরে বলেন সুবহানাল্লাহ। আর যদি উদ্দেশ্য এরকমটা থাকে, গোশত খাওয়া উদ্দেশ্য, বেশি পরিমাণে গোশত পাওয়া যাবে, সামান্য একটু কিছু টাকা দিয়ে বাড়ি হইলে কুরবানিটা হয়ে গেল, কিছু গোশত হয়ে গেল, এইরকম যদি নিয়াত থাকে, তাহলে এই নিয়াতের ক্ষেত্রে কি করার আছে? তাই এই নিয়াতের ক্ষেত্রে জবাই করা, গোশত খাওয়া, এগুলো সাধারণ যেরকম হয়ে থাকে প্রত্যেকদিন প্রতিনিয়ত, ওই রকমটাই হবে। কিন্তু এই কুরবানির দ্বারা কিঞ্চিত পরিমাণ, যাররা পরিমাণ কোনো সওয়াব আমলনামার মধ্যে আসবে না। এই জন্য কুরবানি করার ক্ষেত্রে কোন রকম কোন পঞ্চকতা করা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত, আল্লাহ নবী বলতেছেন, যেই ব্যক্তির কুরবানি করার যোগ্যতা আছে, খুব ভালো করে খেয়াল করেন, যেই ব্যক্তির কুরবানি করার যোগ্যতা আছে, যোগ্যতা থাকার পরে ওই কাফাররা যদি কুরবানি না করে, আল্লাহ নবী বলেন, ওর জন্য আমার ঈদগাহর কাছে না আসে। নাউযুবিল্লাহ বলবেন না? ওর জন্য ঈদগাহর কাছে না আসে। কুরবানি করার যোগ্যতা আছে কি আছে না, কার আছে আর কার নাই, এটা দুনিয়ার মানুষ না জানলেও কে জানে? আরে আল্লাহর নামটাও সবাই কয় না, কে জানে? আল্লাহ পাক জানেন। যে আল্লাহ পাক যোগ্যতা দিবেন, সেই আল্লাহ পাক কিন্তু জানেন। আমাদের সমাজের মধ্যে কিছু মর্মান্তিক কিছু জিনিস আছে, ভুল ধারণা। সেটা হলো পাঁচ ভাই আলাদা আলাদা বিজনেস, আলাদা আলাদা ক্যাপিটাল আছে। বাবা তারও আছে, বাপ কুরবানি করে, আর ছেলেরা তারও আব্বাবু করে। ওই সমস্ত ওগুলো আমরা, হুজুর আব্বা বাচ্চা আছে এখনো, ওই আব্বা করে, ওটা আমরা ওগুলোর মধ্যে হস্তক্ষেপ করি না। আছে কি আছে না? কথা কয় না, আছে কি আছে না? তাই আব্বাকে করতেছে আব্বাদের ভাগ, বাপের উপরে যেটা ওয়াজিব আছে সেইটা বাপ করতেছে। আপনার যে নিজস্ব ক্যাশ ক্যাপিটাল আছে, আপনার উপরে যেটা ওয়াজিব, ওটা আপনাকে করতে হবে। ওরকম ভাবে গত রমজান মাসে
একজন বলতে নাকি মোটামুটি পয়সাওয়ালা মানুষ বলে জানি, জাকাতের টাকা কয় আম্মুরে দিয়ে দিছি, ওইখান থেকে আম্মু বিতরণ করে, আমি ওগুলোর মধ্যে হস্তক্ষেপ করি না, ওগুলো আমি ওর মধ্যে যাই। মনে হয় 2-5,000 দিয়ে দিছে ওইখানে, আর আম্মু 100 টাকা করে সমানে দিয়ে দিচ্ছে মানুষের। এই যখনই কোনো খরচের ক্ষেত্র আসে, যখনই মানে টাকার ইবাদত যখন আসে, আর্থিক ইবাদত যখন সামনে আসে, তখন বিভিন্ন রকম ভাবে বিভিন্ন রকমের টালমাটাল করে, বিভিন্ন রকমের বাহানা করে। আর কুরবানি করার ক্ষেত্রে কতজনের কুরবানি কত লেভেলের হয় কি হয় না, এটা তো আল্লাহ ছাড়া বুঝার আর কেউ নাই দুনিয়া। আল্লাহ ছাড়া এটা আর কেউ বুঝবে না যে কুরবানি কার হয় আর কার হয় না। এই জন্য এত টাকা খরচ করে যখন কুরবানিটা করব, এই কুরবানি করার আগে কুরবানির নিয়তটা, অন্তরটাকে আগে শুধরে নিতে হবে যে আমি কি উদ্দেশ্যে কুরবানি করতেছি। আমার কুরবানি কি জাতির পিতা ইব্রাহিম খলিলের কাতারে আমার কুরবানিটা যাবে, নাকি প্রত্যেকদিন কটাইরা জবাই করে আমি গোশ কিনে নিয়ে যাই খাই, বা এই লেভেলে আমার কুরবানিটা যাবে, এইটা কিন্তু হিসাব করে নিতে হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই কুরবানি করার সময় নিয়তটা, অন্তরটা সম্পূর্ণভাবে বিগলিত ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে ফিট করে দিতে হবে। আল্লাহ পাক আমার এই কুরবানিটা যেন এরকম না হয় যে আদম আলাইহিস সালামের 2 ছেলে হাবিল আর কাবিল, তাই কাবিলের কুরবানি যেরকম ভাবে নষ্ট হয়ে গেছে, আমার কুরবানিটা যেন এইভাবে নষ্ট না হয়ে যায়। আমার কুরবানিটা যেন হাবিলের মতো কবুল হয়। আল্লাহ পাক আমার কুরবানিটা যেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের মতো কবুল হয়। এইরকম ইব্রাহিম আলাইহিস সালামের মতো কবুল হওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালামের মতো নিয়াতের দরকার আছে কি আছে না? ওই রকম নিয়াতের দরকার আছে। শুধুমাত্র আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্যই আমি কুরবানি করতেছি, আর কোনো উদ্দেশ্য না। আর ইব্রাহিম আলাইহিস সালাম নৈকট্য অর্জন করেছেন সন্তান কুরবানি দিয়ে, আর আমাদেরকে বলা হয়েছে একটা পশু কুরবানি দিতে। তাও যদি তোমার একাকী জন্য একটা পশু কুরবানি করতে তুমি সক্ষম না হও, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর একটা পদ্ধতি দিয়ে দিয়েছেন, যে 7 জনে মিলে কুরবানি করতে পারবা। 7 জনে মিলে কুরবানি করতে পারবা। এই 7 জনের মধ্যে কারো নিয়তের মধ্যে যেন কোনো ত্রুটিটা না থাকে, কারো নিয়তের মধ্যে যেন কোনো সমস্যা না থাকে, এটাও নিজেরা ভাঙচুর করে, নিজেরা আলাপ আলোচনা করে ঠিক করে নেওয়া। খবরদার নিয়তের মধ্যে যেন কোনো গাফলা কমতি না থাকে। তাই কুরবানি করার দ্বারা আমাদের ফায়দাটা কি? কুরবানি এটা কিন্তু কুরবানির একটা মাসালা আছে। আমার উপরে কুরবানি ওয়াজিব না, আমি তো ঋণদায়ী কলা মানুষ, গরিব মানুষ, আমার উপরে কুরবানি ওয়াজিব না, এরকম মনে করে কুরবানি থেকে পিছপা হওয়া, এই মুহূর্তে কুরবানি করার যোগ্যতা আছে তারপরেও কুরবানি না করে বিভিন্ন রকমের বাহানা খুঁজে কুরবানি থেকে এড়াই চলা। আল্লাহ রাসূল বলতেছেন যে কুরবানি করার দ্বারা কি ফায়দা হয়? তাই কুরবানি করার দ্বারা ফায়দা হয়টা কি? তাই বিকুল্লি শারাতিন হাসানা, তাই প্রত্যেকটা ওই পশুর প্রত্যেকটা পশমের বিনিময় একটা করে নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই প্রত্যেকটা পশমে একটা করে নেকি। হুজুর আমরা তো 7 জনে মিলে একটা গরু কুরবানি করতেছি, তাহলে ওই চামড়া 7 ভাগ করলে যতটুকু পশম আমার ভাগে আছে তাহলে আমি ওইটুকু পাবো। তাই না, ওইটুকু না, পূর্ণাঙ্গ পশু 7 জনে মিলে কুরবানি করবেন, কিন্তু ওই গরুটা যেরকম 7 জন সবাই, এর মধ্যে কি নির্দিষ্ট আছে যে সামনের পা এই 2 জনের জন্য, পিছনের পা এই 3 জন, আর এই বুড়ির এখান থেকে এই 2 জন, এরকম ভাবে ভাগ হয় কি? কথা হয় না। পুরো গরুর মাথার থেকে পা পর্যন্ত সমস্ত জায়গায় যেমন সবার অংশীদারিত্ব আছে, ওই রকম ভাবে এই গরুর মাথার থেকে পা পর্যন্ত প্রতিটা পশমে প্রত্যেকেরই অংশীদারিত্ব আছে। এটার মধ্যে কোনো কমতি হবে না। এই জন্য ভাই কুরবানি করার চেষ্টা করি, যারা নিয়ত করিনি এখনো পর্যন্ত, আল্লাহর রাস্তে আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য কুরবানি করি। আল্লাহ পাক এই ওসিলায় বিভিন্ন রকমের বালা মুসিবত বিপদ আপদ থেকে আমাদেরকে হেফাজত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন।